হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও চলে এলাম একটা গল্প নিয়ে। গল্পের নাম জলদেবতা ও এক কাঠুরিয়া। এক বনের মধ্যে এক নদী ছিল। নদীর ধারে সারি সারি গাছ। এক কাঠুরিয়া সেই গাছ কাটছিল। গাছ কাটতে কাটতে হঠাৎ কুড়ালটা তার হাত ফসকে পড়ে গিয়ে নদীতে। দেখতে দেখতে অথই জলে তলিয়ে গেল কুড়ালটা। কাঠুরিয়া খুব গরিব এবং সরল মানুষ। কাঠ বেচে তার দিন কাটে। ফলে কুড়াল হারিয়ে সে মাথায় হাত দিয়ে গাছের নিচে কাঁদতে লাগলো। কাঠুরের অবস্থা দেখে জলদেবতার খুব কষ্ট হলো। জল থেকে তিনি উঠে বসে কাঠুরের সামনে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে বাছা, কাঁদছো কেন? কাঠুরিয়া তার আর কুড়াল হারানোর কথা জানালো। জলদেবতা সেই কথা শুনে বলছেন, কাঁদছো কেন বাছা? আমি তোমার কুড়াল জল থেকে তুলে দিচ্ছি। নদীর জলে ডুবে গিয়ে জলদেবতা একটা সোনার কুড়াল তুলে নিয়ে এনে বলল, এটা দেখো তো তোমার কুড়াল নাকি? এই নাও তোমার কুড়াল। কাঠুরিয়া কুড়ালটা দেখে বলল, না, এটা আমার নয়। জলদেবতা আবার জলে ডুব দিয়ে একটা রূপার কুড়াল এনে বললেন, নাও তোমার কুড়াল। কাঠুরে রূপার কুড়ালটা দেখে বলল, না, ওটাও আমার নয়। জলদেবতা এবার আবার জলে ডুব দিল আর জল থেকে তুললেন কাঠুরিয়ার লোহার কুড়ালটা। কাঠুরিয়া তার লোহার কুড়ালটা দেখে আনন্দে চিৎকার করে বলল, হ্যাঁ, এই আমার কুড়াল। জলদেবতা কাঠুরিয়ার সততায় খুশি হলেন। তাই তিনি কাঠুরিয়াকে সোনা ও রূপা কুড়াল দুটোই উপহার দিলেন। বললেন, তুমি সৎ এবং নির্লোভ, তাই তোমার সততার জন্য তোমার ছোট্ট উপহার তোমায় দিলাম। প্রতিবেশীদের মধ্যে কাঠুরিয়ার সৌভাগ্যের খবর ছড়িয়ে পড়ল। প্রতিবেশীদের মধ্যে একজন লোভী কাঠুরিয়া খবরটা শুনে মনে মনে ফন্দি করতে লাগলো। তারপর একদিন সে কাঠ কাটতে সেখানে গিয়ে হাজির হলো। তারপর ছল করে কুড়ালটা কাঠ কাটার নাম করে জলে ছুঁড়ে ফেলে দিল আর কাঁদতে লাগলো। তার কান্না শুনে আবার জলদেবতা জল থেকে উঠে এলেন। তারপর তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন বাছা? লোভী কাঠুরিয়া তাকে ঘটনা বলল। জলদেবতা সব শুনে তখন জলে ডুব দিয়ে একটা সোনার কুড়াল তুলে এনে বলল, নাও বাছা তোমার কুড়াল। সোনার কুড়াল দেখে লোভী কাঠুরিয়া বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়াল। জলদেবতা রেগে গেলেন, মিথ্যাবাদী, অসৎ তুমি তোমার মিথ্যা বলেছ। না, এই সোনার কুড়াল তুমি পাবে না, আর তোমার আসল কুড়ালটাও আমি জল থেকে তুলব না। তোমার সাধ্য থাকলে নিজে জল থেকে তুলে নিয়ে এসো। কথাটা বলেই জলদেবতা অদৃশ্য হয়ে গেল আর কাঠুরিয়া অবাক হয়ে ওখানে তাকিয়ে থাকলো আর ভাবতে লাগলো, আমি এ কী করলাম? কেন লোভ দেখাতে গেলাম? সমস্ত ঘটনা শুনে আসার আমার দরকার ছিল। ও অন্য কাঠুরিয়া কীভাবে তার এই সততার পরিচয় দিয়েছে সেটা জানার খুব আগ্রহ হলো। যে না জেনে এসেই আমি কেন কাঠ কাটতে আসলাম আর এই ঘটনাটা ঘটালাম। তো বন্ধুরা, এখানেই গল্পটা সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর এর থেকে আমরা কী শিক্ষা পাই? সততার কোনো বিকল্প নেই। সত্যি বন্ধুরা, সততার কোনো বিকল্প নেই। সত্য পথে থাকলে একদিন না একদিন মানুষ সঠিক পথ লাভ করতে পারে। তো কেমন লাগলো বন্ধুরা গল্পটা? লাইক কমেন্ট করে দিও। আর এরকম গল্প যদি তোমাদের ভালো লাগে, শুনতে ইচ্ছা করে, তো কমেন্ট করে জানিও। ছোট্ট ছোট্ট গল্প, আর এই গল্পগুলো আমার ভীষণ ভালো লাগে পড়তে। তাই রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।